হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা 20টি প্রয়োজনীয় ইডিয়মস শিখতে যাচ্ছি। আজকের টপিক হচ্ছে 20 ইউজফুল ইডিয়মস। এইগুলো উন্নত ধরনের বাক্য গঠন করতে আমাদের খুবই প্রয়োজন এবং সচরাচর কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো খুবই প্রয়োজন, কারণ কম্পিটিটিভ এক্সামে এই ধরনের ইডিয়মসগুলোর ইংলিশ মিনিং খুবই আসে। তাই এই ইডিয়মসগুলোর ইংলিশ মিনিং এবং এদের দিয়ে ইংলিশ সেন্টেন্সেস নিয়েই এই ভিডিওটি। প্রথম ইডিয়মটি হলো ওয়ার্ক লাইক এ ডগ, যার বাংলা মানে হচ্ছে খুব পরিশ্রম করা, আর ইংলিশ মিনিং হচ্ছে টু ওয়ার্ক ভেরি হার্ড। এবার কিছু সেন্টেন্সেস দেখানো হলো এখানে। উই হ্যাভ বিন ওয়ার্কিং লাইক এ ডগ ফর পাস্ট 4 মান্থস, যার মানে হচ্ছে আমরা গত 4 মাস ধরে খুব পরিশ্রম করছি। আই ওয়ার্কড লাইক এ ডগ টু কমপ্লিট মাই থিসিস, আমি আমার থিসিস সম্পূর্ণ করতে খুব পরিশ্রম করেছিলাম। গো দ্য এক্সট্রা মাইল এই ইডিএমটির বাংলা মানে হচ্ছে কিছু অর্জন করতে বিশেষ প্রচেষ্টা, আর ইংলিশ মিনিং টু গিভ মোর এফোর্ট দেন ওয়ান ইজ রিকোয়ার্ড টু ডু। এবার কিছু সেন্টেন্স রইল। দে অলওয়েজ গো দ্য এক্সট্রা মাইল টু মেক দেয়ার চিলড্রেন হ্যাপি, তারা সবসময় তাদের সন্তানদের খুশি করতে বিশেষ প্রচেষ্টা করে। উই নিড টু গো দ্য এক্সট্রা মাইল টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটি সম্পূর্ণ করতে আমাদের বিশেষ প্রচেষ্টা করতে হবে। 3 নম্বর ইডিয়মটি হলো কিপ ওয়ানস ফিট অন দ্য গ্রাউন্ড, যার মানে হচ্ছে বিচক্ষণ এবং বাস্তববাদী হওয়া এবং সাধারণ থাকা। ইংলিশ মিনিং হচ্ছে টু কন্টিনিউ টু অ্যাক্ট ইন এ সেন্সিবল অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ে। এবার কিছু সেন্টেন্সেস রইল এখানে। ইন স্পাইট অফ হিজ ম্যাসিভ সাকসেস হি কন্টিনিউস টু স্টে হাম্বল অ্যান্ড কিপ হিজ ফিট অন দ্য গ্রাউন্ড, যার মানে হচ্ছে তার ব্যাপক সাফল্য সত্ত্বেও তিনি নম্র এবং বাস্তববাদী থাকেন। অ্যান এডুকেটেড পারসন অলওয়েজ কিপস হিজ ফিট অন দ্য গ্রাউন্ড, যার মানে হচ্ছে একজন শিক্ষিত মানুষ সবসময় বাস্তববাদী থাকেন। অত্যন্ত খুশি এটিকে ইডিয়মস দিয়ে বোঝানোর জন্য আমরা এই তিনটির যে কোনো একটিকে ব্যবহার করতে পারি। অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, ওভার দ্য মুন, ইন সেভেন্থ হেভেন। আর এর ইংলিশ মিনিং হচ্ছে টু বি ভেরি প্লিজড। উদাহরণস্বরূপ, হি ওয়াজ অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড হোয়েন হিজ চাইল্ড ওয়ান দ্য মেডেল, যার মানে হচ্ছে তার সন্তান যখন পদক পেয়েছিল তিনি অত্যন্ত খুশি ছিলেন। উইথ এ প্রমোশন হি ইজ অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, যার মানে হচ্ছে পদোন্নতি পেয়ে তিনি অত্যন্ত খুশি। উপযুক্ত জোড়া বা দম্পতির মধ্যে যখন সুসম্পর্ক থাকে তখন আমরা বলতে পারি এইভাবে, ম্যাচ মেড ইন হেভেন এই ইডিয়মটি দিয়ে, বা মেড ফর ইচ আদার। এর ইংলিশ মিনিং হচ্ছে টু পিপল হু আর পারফেক্ট ফর ইচ আদার। উদাহরণস্বরূপ, দে আর ট্রুলি এ ম্যাচ মেড ইন হেভেন, যার মানে হচ্ছে তারা সত্যি উপযুক্ত জোড়া। দিস ম্যারিড কাপল ইজ পারফেক্টলি ম্যাচড, দে আর এ ম্যাচ মেড ইন হেভেন, যার মানে হচ্ছে এই জুড়ি পুরোপুরি মিলে গেছে, তারা উপযুক্ত দম্পতি জোড়া। 6 নম্বর ইডিয়মটি হচ্ছে গেট ইয়োর ফিট ওয়েট, যার মানে হচ্ছে নতুন কাজ শুরু করা, বা নতুন কিছু শুরু করা, বা নতুন জব শুরু করা। এর ইংলিশ মিনিং হচ্ছে টু বিকাম ইউজ টু এ নিউ সিচুয়েশন। উদাহরণস্বরূপ, ইট ইজ মাই ফার্স্ট উইক অফ জব, আই এম স্টিল গেটিং মাই ফিট ওয়েট, যার বাংলা মানে হচ্ছে এটা আমার কাজের প্রথম সপ্তাহ, আমি নতুন করে শুরু করছি। ইউ ফিল বেটার ওয়ান্স ইউ গেট ইয়োর ফিট ওয়েট, যার মানে হচ্ছে নতুন করে শুরু করলে বা শিখলে আপনি ভালো বোধ করবেন। টাই দ্য নট এই ইডিয়মটির বাংলা মানে হচ্ছে গাঁটছড়া বাঁধা বা বিয়ে করা, আর ইংলিশ মিনিং হচ্ছে টু গেট ম্যারিড। উদাহরণ হিসেবে, অরুণ টাইড দ্য নট উইথ মিলি 10 years ago, যার মানে হচ্ছে 10 বছর আগে অরুণ মিলির সঙ্গে বিয়ে করেছিলেন। উই অল উইশ টু দ্য হ্যাপি কাপল ফর টাইং দ্য নটস, যার বাংলা মানে হচ্ছে আমরা সবাই সুখী জুড়িকে বিয়ে করার জন্য শুভেচ্ছা জানাই। সি আই টু আই, যার মানে হচ্ছে সম্পূর্ণ একমত হওয়া বা একই রকম মত প্রকাশ করা। ইংলিশ মিনিং হচ্ছে বি ইন ফুল এগ্রিমেন্ট অর কাম টু দ্য সেম অপিনিয়ন। দে ফাইনালি সো আই টু আই অন দ্য বিজনেস ডিল, যার মানে হচ্ছে তারা অবশেষে ব্যবসায়িক চুক্তিতে সম্পূর্ণ একমত হয়েছিল। রাতুল সো আই টু আই উইথ ঋষি অন অলমোস্ট এভরি অ্যাসপেক্ট অফ দ্য প্রজেক্ট, যার মানে হচ্ছে
রাতুল প্রজেক্টের প্রায় প্রতিটি বিষয়েই ঋষির সাথে সম্পূর্ণ একমত ছিল। ওয়ান্স ইন এ ব্লু মুন, যার মানে হচ্ছে 9 মাসে 6 মাসে, বা খুবই কম বা খুবই হঠাৎ। আর ইংলিশ মিনিং হচ্ছে নট ভেরি অফেন বা ভেরি রেয়ারলি। উদাহরণস্বরূপ, আই প্লে দ্য লটারি ওয়ান্স ইন এ ব্লু মুন টু টেস্ট মাই লাক। আমি আমার ভাগ্য পরীক্ষা করার জন্য 9 মাসে 6 মাসে একবার লটারি খেলি, অর্থাৎ খুবই কম লটারি খেলি। উই অনলি সি আওয়ার মিনিস্টার ওয়ান্স ইন এ ব্লু মুন, যার মানে হচ্ছে আমরা আমাদের মন্ত্রীকে শুধুমাত্র 9 মাসে 6 মাসে দেখি, অর্থাৎ খুবই কম দেখি। 10 নম্বর ইডিয়মটি হলো কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, যার মানে হচ্ছে খুবই ব্যয়বহুল। আর ইংলিশ মিনিং হচ্ছে টু বি টু অর ভেরি এক্সপেন্সিভ। উদাহরণস্বরূপ, দে আর টপ প্লেয়ার্স ইন দ্য ক্লাব অ্যান্ড উইল কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, যার মানে হচ্ছে তারা এই ক্লাবের শীর্ষ খেলোয়াড় এবং তারা খুব ব্যয়বহুল হবে। ইভেন দো ইট কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, হি স্টিল ব্রট ইট, যার মানে হচ্ছে যদিও এটি খুব ব্যয়বহুল তবুও তিনি তা এনেছিলেন। ব্রেক এ লেগ, এই ইডিয়মটির বাংলা মানে হচ্ছে শুভকামনা, আর ইংলিশ মিনিং হচ্ছে ইউজড ফর উইশিং সামওয়ান গুড লাক। সাধারণত কোনো পারফরমেন্সের আগে কাউকে শুভকামনা বা গুড লাক জানানোর জন্য এই ইডিয়মটি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, ইউ হ্যাভ অ্যান ইংলিশ এক্সামিনেশন টুমোরো, ব্রেক এ লেগ। আগামীকাল তোমার ইংরেজি পরীক্ষা আছে, শুভকামনা রইল, অর্থাৎ তোমার জন্য শুভকামনা রইল। ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড ফর ইয়োর ডান্স শো, ব্রেক এ লেগ। তুমি তোমার নাচের অনুষ্ঠানের জন্য ভালোভাবে প্রস্তুত হয়েছ, শুভকামনা রইল, মানে তোমার জন্য শুভকামনা রইল। 12 নম্বর ইডিয়মটি হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যার মানে হচ্ছে লিখিতভাবে, আর ইংলিশ মিনিং হচ্ছে ইন রাইটিং। উদাহরণস্বরূপ, ইউ হ্যাভ টু বিলিভ ইট বিকজ ইট ইজ দেয়ার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যার মানে হচ্ছে আপনাকে এটি বিশ্বাস করতে হবে কারণ এটি লিখিতভাবে আছে। They didn't care about verbal complaints. I had to give it in black and white. তারা মৌখিক অভিযোগের পরোয়া করেনি, আমাকে লিখিত দিতে হয়েছিল। Let the cat out of the bag, ঝুলি থেকে বেড়াল বার করা, যার মানে হচ্ছে হাটে হাড়ি ভাঙা, অর্থাৎ কোনো গোপন জিনিস ফাঁস করে দেওয়া বা বলে দেওয়া, যার ইংলিশ মিনিং হচ্ছে টু অ্যালাউ এ সিক্রেট টু বি নোন। উদাহরণ হিসেবে, ডোন্ট ফরগেট দ্যাট দিস ইজ এ সিক্রেট, সো হোয়াট এভার দে ডু, ডোন্ট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, যার মানে হচ্ছে ভুলে যাবেন না যে এটি গোপন, তাই তারা যাই করুক না কেন হাটে হাড়ি ভাঙবেন না, অর্থাৎ গোপন সত্যটি বলে দেবেন না। I was trying to keep the party a secret, but they knew it and let the cat out of the bag. আমি পার্টিটি গোপন রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা এটা জানতো এবং হাটে হাড়ি ভেঙে দিয়েছিল, অর্থাৎ গোপন সত্যটি বলে দিয়েছিল। কাট কর্নার্স এর মানে হচ্ছে বাজেভাবে কিছু করা, অর্থাৎ সস্তায় বা কম দামে বা কম সময়ে কিছু করা, যার ইংলিশ মিনিং হচ্ছে টু ডু সামথিং ইন দ্য ইজিয়েস্ট, চিপেস্ট অর ফাস্টেস্ট ওয়ে পসিবল। উদাহরণস্বরূপ, দে রিয়েলি কাট কর্নার্স when they built the house, the roof is leaking now. তারা যখন বাড়ি তৈরি করেছিল তখন তারা বাজেভাবে করেছিল, এখন ছাদ ফুটো হয়ে জল পড়ছে। This house took nearly 2 years to complete because its builders refused to cut corners. এই বাড়িটি সম্পূর্ণ হতে প্রায় 2 বছর লেগেছে কারণ এর নির্মাতারা বাজেভাবে কিছু করেনি। খুবই কম পরিমাণ বা খুবই নগণ্য এমন কিছু বোঝাতে যে ইডিয়মসগুলো ইউজ করা হয় সেগুলো হলো এ ড্রপ ইন দ্য বাকেট, এ ড্রপ ইন দ্য ওশান। ইংলিশ মিনিং হচ্ছে এ ভেরি স্মল অ্যামাউন্ট অর কোয়ান্টিটি। উদাহরণ হিসেবে, হোয়াট দে ওয়ার গিভেন ফর আওয়ার ওয়ার্ক ওয়াজ এ ড্রপ ইন দ্য বাকেট। আমাদের কাজের জন্য তারা যা দিয়েছিল তা ছিল খুবই কম পরিমাণ বা খুবই নগণ্য। দে ডোনেটেড মানি টু হেল্প দ্য পুয়ার, but it was just a drop in the bucket of what was needed. তারা দরিদ্রদের সাহায্য করার জন্য অর্থ দান করেছিল, কিন্তু যা প্রয়োজন ছিল তার খুবই কম পরিমাণ। কিছু জিনিস বা কিছু মানুষের সম্পর্কে কিছুই জানা যায় না, অর্থাৎ যার সম্পর্কে কিছুই জানা যায় না
তার জন্য যে ইডিএমটি ইউজ করব সেটি হবে এ ক্লোজড বুক। ইংলিশ মিনিং হচ্ছে এ পার্সন অর থিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু নো অর আন্ডারস্ট্যান্ড। উদাহরণ হিসেবে আই এম এ ডক্টর, সো আর্ট হ্যাজ অলওয়েজ বিন এ ক্লোজড বুক টু মি। আমি একজন ডাক্তার, তাই শিল্প বা কলা আমার কাছে সবসময় অজানা। ইংলিশ ওয়াজ এ ক্লোজড বুক টু হিম। ইংরেজি ছিল তার কাছে অজানা। যা বোঝা বা জানা সহজ, তার জন্য যে ইডিএমটি ব্যবহার করব আমরা সেটি হচ্ছে অ্যান ওপেন বুক। ইংলিশ মিনিং হচ্ছে এ পার্সন অর থিং দ্যাট ইজ ইজি টু নো অর আন্ডারস্ট্যান্ড। উদাহরণ হিসেবে ডোন্ট ওয়ারি, দিস রেসিপি ইজ অ্যান ওপেন বুক, ইফ ইউ উইশ ইউ ক্যান কুক ইট ইজিলি। চিন্তা করবেন না, এই রেসিপিটি জানা সহজ, যদি আপনার ইচ্ছে হয় আপনি এটি সহজেই রান্না করতে পারেন। ইউ মে আস্ক হিম সামথিং, হি ইজ অ্যান ওপেন বুক, যার মানে হচ্ছে আপনি তাকে কিছু জিজ্ঞেস করতে পারেন, তিনি একজন খোলা মনের বা তাকে জানা সহজ। কারো কাছে রাগ বা বিরক্ত হয়ে থাকা বা কারো কাছে খারাপ হয়ে থাকা বা কারো নজরে খারাপ হয়ে থাকা, এর জন্য যে ইডিএমটি ব্যবহার হবে সেটি হবে ইন সামওয়ানস ব্ল্যাক বুকস অথবা ইন সামওয়ানস ব্যাড বুকস। ইংলিশ মিনিং হচ্ছে হ্যাভিং ফলেন আউট অফ ফেভার উইথ সামওয়ান। উদাহরণস্বরূপ হি ইজ ইন দ্য টিচার্স ব্যাড বুকস বিকজ হি অলওয়েজ অ্যারাইভস অ্যাট ক্লাস লেট, যার মানে হচ্ছে সে শিক্ষকের কাছে বিরক্ত হয়ে আছে কারণ সে সবসময় ক্লাসে দেরিতে আসে। ইউ হ্যাভ নট মেট ইউর ফ্রেন্ড ফর এ লং টাইম, সো ইউ কুড বি ইউর ফ্রেন্ডস ব্ল্যাক বুকস, যার মানে হচ্ছে আপনি দীর্ঘদিন আপনার বন্ধুর সাথে দেখা করেননি, তাই আপনি আপনার বন্ধুর রাগের কারণ হয়ে আছেন। কারো কাছে ভালো থাকা বা কারো নজরে ভালো হয়ে থাকা, এর জন্য যে ইডিএমটি ব্যবহার হবে সেটি হবে ইন সামওয়ানস গুড বুকস। ইংলিশ মিনিং হচ্ছে ইন ফেভার অর প্লিজড। উদাহরণ হিসেবে হি ইজ অলওয়েজ ট্রাইং টু গেট ইনটু হিজ টিচার্স গুড বুকস বাই গিভিং সাম গিফটস। সে সবসময় কিছু উপহার দিয়ে তার শিক্ষকের কাছে ভালো হয়ে থাকার চেষ্টা করে। শীতল ইজ অলওয়েজ ইন দ্য টিচার্স গুড বুকস, যার মানে হচ্ছে শীতল সবসময় শিক্ষকের ভালো নজরে থাকে। সবশেষে 20 নম্বরের ইডিএমটি হচ্ছে ট্রাই ফর দ্য মুন, যার মানে হচ্ছে অসম্ভবের আশা, অসম্ভব কিছু পাওয়ার ইচ্ছে। ইংলিশ মিনিং হচ্ছে টু ডিজায়ার দ্য আনঅ্যাটেনেবল অর টু ডিজায়ার দ্য ইম্পসিবল থিং। উদাহরণ হিসেবে হি ওয়ান্টস টু উইন অ্যান অলিম্পিক গোল্ড মেডেল উইদাউট ওয়ার্কিং হার্ড, ইট ইজ লাইক হি ইজ ক্রাইং ফর দ্য মুন, যার মানে হচ্ছে সে কঠোর পরিশ্রম না করে অলিম্পিকে স্বর্ণপদক জিততে চায়, এটা যেন অসম্ভবকে পাবার আশা। হি আস্কড ফর এ মান্থস লিভ ফর এ ট্যুর, হি ওয়াজ ক্লিয়ারলি ক্রাইং ফর দ্য মুন, যার মানে হচ্ছে সে সফরের জন্য 1 মাসের ছুটি চেয়েছিল, সে অসম্ভবকে পাবার আশা করছিল। এমন গুরুত্বপূর্ণ ইডিয়মসগুলো শিখতে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।